এভরিওয়ান, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ যে সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও অনেক ভালো আছি। সামটাইম উইথ রিমার আরও একটি নতুন পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। বন্ধুরা, তোমাদেরকে তো আমি আগেই জানিয়েছিলাম যে ঋষভের বার্থডের ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে, তো সেই কারণে আমি দুটো পার্টে ভিডিওটা ভাগ করেছি। তো প্রথম পার্টটা তোমরা তো দেখেছো, আর যদি না দেখে থাকো তো অবশ্যই দেখে নিও, আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দেব। আর আজকে হচ্ছে সন্ধ্যাবেলা এই যে জন্মদিনের পার্টিটা আমরা অ্যারেঞ্জ করেছি, তো তার জন্যই দেখো প্রিপারেশন চলছে। ঋষভের পাপা বেলুনস একটা খুব সুন্দর ডেকোরেশন তৈরি করছে। আর এই যে দেখো চিকচিকে কাগজগুলো দিয়ে সাজাচ্ছিল, তো ওইগুলো বাতাসে না ভীষণ উড়ছে, তো সেই কারণে একটু অসুবিধা হচ্ছে, আর সবাই একটু বেলুন ফুলিয়ে হেল্প করছে। আর এই যে দেখো আমার বাপের বাড়ি থেকে সবাই এসেছে। আজকে ঋষভের কারণেই সবাই এসেছে আমাদের বাড়িতে, তাই ঋষভকে সবাই মিলে আদর করছে। আর এই যে দেখো আমি রেডি হয়ে গেছি, আর একটু পরেই কেক কাটিং হবে। তো এখনও দেখো ঋষভের পাপার সাজানো একটু বাকি আছে, তো ঋষভের পিমনি আর ঋষভের পাপা দুজনে মিলে সাজাচ্ছে। তো সাজানোটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই জানিও। আর এই যে দেখো জাস্ট ওয়াও, একটা কেক ঋষভের পাপা এনেছে। তো একটা কেকে হবে না বলে আরও একটা কেক এনেছে। তো কেক দুটো বাইরেই ছিল, তো ওই কেকটা হচ্ছে চকলেটের, আর এটা কি ফ্লেভার আমার মনে হচ্ছে যত সম্ভব বাটারস্কচ বা কিছু নাট ফাট দিয়ে তৈরি এরকম হচ্ছে কেকটা। তো এটা আমি এখন টেবিলে নিয়ে যাচ্ছি যেখানে কেক কাটিং করবে ঋষভ। আর আমাদের ঋষভ সোনা আজকে সকাল থেকেই এক্সাইটেড, আর মানে সারপ্রাইজ হয়েই যাচ্ছে, মানে সারপ্রাইজের উপরে সারপ্রাইজ। ও নর্মাল দিনগুলো যেভাবে কাটায় তার তুলনায় আজকের ডেটা একটু অন্যরকম। সকাল থেকে দেখছে যে দিদা এসছে, মামি এসছে, দাদু এসছে, তো সেটাতে তো ভীষণ খুশি। এমনি বাড়িতে ও একা থাকে, তো সেই কারণে বাড়িতে কেউ আসলে ভীষণ খুশি হয়। আর তাছাড়া ওর দিদি এসছে, সেটাতে ও আরও বেশি খুশি। আর এই যে দেখো ছেলেকে পুরো রেডি করে নিয়ে একটু ছেলের সাথে ফটো টটো তুলছিলাম, তো ছেলে আমার কিছুতেই ফটো তুলবে না। অন্যান্য কিছু কিছু বাচ্চাদেরকে দেখি যারা কি সুন্দর ফটো তোলে, তো আমার ঋষভকে নিয়ে আমি একটাও ভালো ফটো তুলতে পারি না। তার কারণ ও একটা জায়গায় স্থির হয়ে থাকেই না, এত চঞ্চল আর এত দুষ্টু। তো ওর এই দুষ্টু মিষ্টু লাইফটাই আমার বেশি ভালো লাগে। তো ও যত দুষ্টুমি করে সেটাতে হয়তো আমরা বাবা মা হিসেবে একটু বিরক্ত বোধ করি, কিন্তু সেটা আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে। আর ও যদি না বিরক্ত করে না, তখন মনে হয় নিশ্চয়ই ছেলের কিছু হয়েছে, ছেলের মন ভালো নেই বা কোনো কিছুতে ওর মুড অফ আছে। তো ও যখনই দুষ্টুমি করে জানি যে ছেলে একদম সুস্থ আছে, চাঙ্গা আছে। তো এটাই তো বন্ধুরা, এখন সেই টাইমটা এসে গেছে যেটার জন্য আমরা সেই সকাল থেকে অপেক্ষা করে আছি যে ঋষভ কখন কেক কাটিং করবে। তো এইবার ঋষভ কেক কাটিং করবে, চলো আমরা সেলিব্রেট করি ঋষভের বার্থডেটা।
এবার দেখো বন্ধুরা, প্রত্যেকে এত আনন্দ করতে ব্যস্ত নিজেদের মধ্যে, তো সেই কারণে এত মানে চিৎকার কোলাহল হচ্ছে, তো সেই কারণে ভিডিওটা মিউট করে দিলাম। এখন আমি ভয়েস ওভার দিচ্ছি। আর এই যে দেখো, বাচ্চাদেরকে ক্যাডবেরি চকলেট এগুলো দেবে না তাই কখনো হয়? তো মানে বড়রা আমরা না, বাচ্চারা এটাতেই খুশি হয়, তো সেই কারণে এটা ওর স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর জেনেও কিন্তু আমরা প্রত্যেকে ওর জন্য এই চকলেটটা আনি। এই যে দেখো, ওর পিসু ওকে ক্যাডবেরিটা দিয়েছে, তো ও আবার পিসুকে রিটার্ন করে দিয়েছে। তো এখন ওর দিদির সাথে একটু সেলফি তুলছে। গত বছর তো সেইভাবে অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি, তো এবছরে একটু হলেও করতে পেরেছি, যেটাতে আমরা ভীষণ হ্যাপি। তো যতটুকুই পেরেছি ততটুকু আমাদের সাধ্যের মধ্যেই চেষ্টা করেছি। তো সবাই এসেছে, এটাতে আরও বেশি খুশি। আর সবাই ঋষভকে ভীষণ ভীষণ আশীর্বাদ করছে। আর ঋষভও সবাইকে কাছে পেয়ে ভীষণ খুশি হয়েছে, যেটা তোমরা ওর মুখটা দেখলেই বুঝতে পারবে, একদম হাসি মাখা মুখ। আর এই যে কেক কাটিংয়ের পরে সবাইকে একটু পায়েস, কেক, লাড্ডু আর একটু চিপস খেতে দিলাম। তো এইটা স্টার্টারে থাক, তো তারপরে রাতের মেনু তো রয়েছে। তো রাতে কি মেনু আছে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি। বন্ধুরা দেখো, আজকে রাতের স্পেশাল ডিনার আমাদের কি আমরা অ্যারেঞ্জ করেছি ঋষভের বার্থডেতে। তো সেটা দেখো, বিরিয়ানি করেছি। আর বিরিয়ানিটার কালার দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছে। সত্যি কথা বলতে ভীষণ টেস্টি হয়েছে। তো ঋষভের ছোটো দাদু রান্না করেছে, খুবই ভালো রান্না করেছে, আর সবাই খেয়ে প্রশংসা করেছে। আর অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে তারপরে একে একে বাচ্চাদেরকে খেতে বসিয়ে দিয়েছি। তো বাচ্চাদের খাওয়া হয়ে গেলে তারপরে আমরা বড়রা খাবো। আর আজকে বিরিয়ানির সাথে আর একটা স্পেশাল জিনিস রান্না হয়েছে, সেটা কি বলো তো, ঠ্যাং, তারপরে লিভার, স্কিন, এগুলো বাদ যায়, তো সেইগুলো দিয়েই একটা তরকারি রান্না হয়েছে। যে খাবে খাবে, আর যে না খাবে তার জন্য বিরিয়ানি তো রয়েছে। তো ওই রান্নাগুলো আমাদের এখানে অনেকেই পছন্দ করে, তো সেই কারণেই রান্না করা হচ্ছে। আর এই যে দেখো, এখনও কতটা বিরিয়ানি রয়ে গেছে। আর বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা।